হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? সবাই অবশ্যই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতাস লাইফ ব্লগ। তো আজকে হচ্ছে বিজয়া দশমী। তো তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়া ও আন্তরিক অভিনন্দন। বড়দের আমার প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি, বাট আমি কথা বলার সুযোগই পাইনি। সকাল থেকে এত ব্যস্ত ছিলাম, তো এত কাজবাজ করে সব কাজবাজ সেরে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে টিফিন করে তো এবার বাপের বাড়ি যাচ্ছি। মা আজকে আমাকে নিমন্ত্রণ করেছে মায়ের বাড়িতে খাওয়া দাওয়ার জন্য, আমাকে আর আমার হাজব্যান্ডকে আর সুইটিকে। তো তাই জন্য আমি স্নান করে রেডি হয়ে চুল বেঁধে চলে এসেছি। শাড়ি পরাও হয়ে গেছে আগে থেকে। তো চুল ফুল বেঁধে এবার রেডি হয়ে যাব। দেখো এত চুল উঠছে জাস্ট বলার মতো না। তোমাদেরকে দেখাচ্ছি কত চুল উঠছে। ওই দেখো কত চুল, মানে এটা প্রায় 3-4 মাস ধরে জমে গেছে এত চুল। তো এবারে করে নেবো চুলে খোপা। তো শাশুড়ি এসেছিলো আমাকে ডাকতে বাজারে যাওয়ার জন্য। কারণ আমি বাজারে যাব মিষ্টি কিনতে, তাই জন্য শাশুড়ি বলছিল চল আমরা দুজন একসাথে যাই বাজারে। তুই মিষ্টি কিনে বাপের বাড়ি চলে যাবি, আমি বাড়িতে চলে আসবো। তো আমি শাশুড়িকে বললাম, মা তুমি চলে যাও তাড়াতাড়ি, আমার দেরি হবে, তুমি তাড়াতাড়ি চলে যাও, অনেক রোদ বাইরে। তো দেখো আমি এখন চুল বেঁধে নিচ্ছি। তো আমি সেজেগুজে রেডি একদম। তো চলো এবার যাওয়া যাক। তো দেখো এখানে এসে গেছে বোন সুইটিকে নিতে। সুইটিকে আগে ও নিয়ে চলে যাবে মায়ের বাড়িতে, তারপরে আমি ওখান থেকে মিষ্টি কিনে তারপরে বাজার থেকে আমি একেবারে যাব মায়ের বাড়িতে। তো দেখো সুইটি একদম রেডি সেডি হয়ে গেছে। আমরা এই পাশের বাড়ি একটা বাচ্চা এসেছিল আমাদের বাড়িতে সুইটির সাথে খেলতে। তো দেখো এখানে বোন বসে আছে, এবার বলছি চল। দেখো যাচ্ছে এবারে। চল 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 সুইটি চ। তো বোন যাবে মায়ের বাড়ি সুইটিকে নিয়ে, আর আমি যাব মিষ্টি কিনতে এখন। তো চলো তোমাদেরকে নিয়ে যাই। কিছু হবে না, চলে টাটা।
তো আমাকে এখন হেঁটে হেঁটে অনেকটা দূর যেতে হবে, অনেকটা দূর না, মানে 5 মিনিট মতন যেতে হবে, গিয়ে তারপরে মিষ্টি দোকান। দেখো খুব রোদ, এত রোদ যে আমি ছাতা নিয়েছি। তাহলে তোমাদের মিষ্টি দোকানে গিয়ে তোমাদের সাথে দেখা করছে। তো চলে এসছি আমরা বাড়ির কাছাকাছি, এবার যাচ্ছি বাড়িতে ঢুকবো। ওই দেখো মা ওই বাড়িতেই থাকে, সবুজ কালারের বাড়িটা দেখা যাচ্ছে। তো মা থাকে নিচের তলায়, রেন্টে থাকে। উফ বাবা, বাইরে যা গরম, নাজেহাল অবস্থা। জাস্ট রোদটা দেখো, এত রোদ হয়েছে আজকে। মা ধরো, সেটি শুয়ে আছে, ধরো না, পড়ে যাচ্ছে, ধরো। সস নিয়ে একদম রেডি, এটা রাখ। সুইটিকে দেখো, সুইটি কি খাইছো মামার বাড়ি এসে? কিছু দেয়নি এখনো। ও খাবে বিস্কিট এখন। এটা দেখো চাউমিনে এখন সস দেওয়া হচ্ছে, মা বানিয়েছে চাউমিন। তো দেখো এসে কাপড় জামা ছেড়ে খেতে বসে গেছি চাউমিন। চাউমিনটা দেখেই মনে হচ্ছে টেস্টি, ভালো হচ্ছে চাউমিনটা। চলো খেয়ে নিন, চাউমিনটা ভালো হয়েছে।
তো দেখো এখানে হচ্ছে উচ্ছে ভাজা, উচ্ছে আলু ভাজা। এখানে ভাত হয়ে গেছে। এটা আছে মাটন রাখা, ফ্রিজ থেকে বের করেছে। এটা হচ্ছে চিকেন। আর মা কাটছে পেঁয়াজ, রসুন, আলু সব কাটছে বসে বসে। তাড়াতাড়ি করো মা। আমি এখানে ভাজছি উচ্ছে আর আলু। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সুইটি তুমি কি খাচ্ছ বাবু? বিস্কুট। দেখ সুইটি খাচ্ছে এখন বিস্কুট। জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাওয়াতে হয় ওকে। বদমাস খেতেও চায় না। দেখো কিরম করে খাওয়াতে হয় বদমাস মেয়েটাকে। বের করে দিচ্ছে সব। এবার কিন্তু মাপবো। তুই খাওয়াতে পারবি না, আমি খাওয়াতে হবে ওকে। আমি খাওয়াতে পারবো, একটা খেয়ে নিয়েছি। তো এখন কড়াই তেল দেওয়া হয়ে গেছে। উচ্ছে আলুটা তো ভাজা হয়ে গেল তোমরা দেখলেই। তো এইবারে ভাজবো মাংসের আলুগুলো। কোথায় আলু মা? সব ভেজে নিবি, ওতে ভাত ভাত করে দিবি। হাফ দিবি, এটা আপনার মুরগিতে কম দিলে হবে। গামলাটা আমাকে তো এখানে হচ্ছে আলু ভাজা আর এখানে হচ্ছে আদা রসুন বাটা। মা বাটছে শিলে আদা রসুন। সুইটির খাওয়া হয়ে গেছে? তো দেখো এসে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। খাচ্ছি মিষ্টি ওই অসাধারণ দাঁড়াও। খাওয়া হয়ে গেছে। তো গাইস দেখো এখানে আলু ভাজা হয়ে গেছে আর এখানে দিচ্ছি পেঁয়াজ। কাজ করবো চিকেন। তো চিকেনের জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন ভাজা হয়ে গেলে দেবো চিকেনটা। তো চিকেনটা এখানে দিয়েছি, বরফ জমেছিল ফ্রিজে, তাই জন্য একটু জল দিয়ে রেখে দিয়েছি চিকেনটা। আর এখানে ভাজা হচ্ছে পেঁয়াজ। তো দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিকেনটা। এটা মায়ের জন্য চিকেন বানাচ্ছি। মা মাটন খায় না, তাই জন্য মায়ের জন্য চিকেন। কত কেটে কেটে শিখিয়ে নিলাম। তো এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো,
নুনটা আগে দেবো না, নুন দিলেই জলটা বেরিয়ে যাবে চিকেন থেকে, কারণ ফ্রিজে ছিল চিকেনটা। দাঁড়াও একটু পরে দেবো, জল বেরিয়ে যাবে। তো এবার দিয়ে দেবো নুন, দিয়ে দিলাম নুন। এবার একটু নুনটা দিয়ে নাড়িয়ে দেবো। 5 মিনিট পর ভাজার পরেই নুনটা দিলাম চিকেনে। এবার নুনটা দিয়ে আরেকটু ভেজে নেবো, তারপরে দেবো মশলা। দেখো মাংস, তো এখানে মাংস দেখো ভাজা হয়ে গেছে, নুন আর হলুদ দিয়ে মাংসটা দেখা। তো এবার দেবো মাংসের মধ্যে মশলা। তো 1 চামচ মতন রসুন বাটা দিয়ে দিলাম, আর 1 চামচ দিলাম আদা বাটা। এর মধ্যে এবার দিয়ে দেবো একটু জল। জলটা দিলে একটু মশলাটা শুকনো, তো একটু জল মানে জল জল থাকলে একটু সুবিধা হয়। আর দিয়ে দেবো জিরের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। 1 চামচ দেবো তো, সুইটির এখন মাংসটা সিদ্ধ করে নিচ্ছি, সেটা অনেকক্ষণ পরে খাবে, ঠান্ডা খাবে। আর গুঁড়ো লঙ্কার সাথে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা ভেঙে। ধোয়া আছে। দেখো 2 কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে একটু শুকনো শুকনো হয়ে আসলে তারপরে দিয়ে দেবো আলু ভাজাগুলো। তো দেখো মশলাটা শুকিয়ে এসছে। এবার দিয়ে দেবো ভাজা আলু থেকে কটা আলু দিয়ে দেবো, কারণ কটা আলু 4টে দেবো। তো দিয়ে দিলাম আলু, আলুটা একটু ভেজে নেবো, মাংসের সাথে কষিয়ে নেবো মশলা দিয়ে ভালো করে। দেখো মাংস কষে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল এর মধ্যে। দেখো জল দেওয়া হয়ে গেছে, এবার ঢেকে দেবো মাংসটাকে হওয়ার জন্য। ঢেকে দিলাম হওয়া পর্যন্ত। তো এবার করব মাটনটা ম্যারিনেট করে 1/2 ঘন্টা ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তো চলো আগে ম্যারিনেট করে নিই। তো মা করছে এখন ম্যারিনেট মাটন। তো এর দেখো 1 চামচ টেবিল আদা বাটা দিচ্ছে, তো তোমার যতটা মনে হয় দিয়ে দাও। 1.5 চামচ দিল আদা বাটা, আর 1 চামচ দিল রসুন বাটা, আর 1 চামচ এখনো দেবে। আর দিয়ে দিচ্ছে যে পেঁয়াজ কেটে রেখেছিল, ওর মধ্যে থেকে অর্ধেক পেঁয়াজ দিয়ে দিচ্ছে, কাটা পেঁয়াজ। আর দিচ্ছে জিরে বাটা 2 চামচ, আর দিল 1 চামচ মতন হলুদ গুঁড়ো। ঢালতে হবে 2 চামচ লঙ্কার গুঁড়ো, 3 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। আর দিয়ে দিল 1 চামচ নুন।
দেখো এখানে 200 গ্রামের দই আছে, তো মা পুরো 100 গ্রাম দই দিয়ে দেবে এর মধ্যে। টক দই এটা, তো 100 গ্রাম টক দই দিয়ে দিল। আর দেবে সরষের তেল, বেশি করে একটু সরষের তেল, 2 টেবিল চামচ মতন সরষের তেল দিয়ে এবারে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে মাটনটাকে। ম্যারিনেট করা কমপ্লিট, তো মা আবার উপর থেকে একটুখানি তেল দিয়ে দিচ্ছে। তো দেখো ম্যারিনেট করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঢুকিয়ে দেবো এটাকে ফ্রিজে। তো দেখো মাটনটাকে ঢুকিয়ে দিচ্ছি আমি ফ্রিজে, আধ ঘন্টার জন্য ঢুকিয়ে দিলাম। তো আধ ঘন্টা পরে বার করবো। তো দেখো মাংসটা মনে হয়ে এসছে, ঢাকনাটা খুলি দেখ। তো দেখো মাংসটা মনে হয়ে গেছে, চিকেনটা। আর দেখো দেখি, হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে। আর একটুখানি শুকাবো ঝোলটা, তারপরে নামিয়ে দেবো। তো গাইস দেখো আর একটা জিনিস দেখাচ্ছি। দেখো আমি মঙ্গলসূত্র পরেছিলাম, তো ওটা পরে নিয়েছে সুইটি। এই দেখো দেখো সুইটি মঙ্গলসূত্র পরেছে। সুইটির বিয়ে করবে এখন, বিয়ে হয়েছে, সরি বিয়ে হবে না, বিয়ে হয়ে গেলেই তো মঙ্গলসূত্র পরে। দে মঙ্গলসূত্র দে, দে মঙ্গলসূত্র দে। দেখো গাইস মঙ্গলসূত্র দেবে না, ওর বিয়ে করার কত ইচ্ছা হয়েছে, আর মঙ্গলসূত্র পরার কত ইচ্ছা হয়েছে ওর। দে মঙ্গলসূত্র দে, দে 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 দে, দেবে না। দেখো দেখো দেখো। তো দেখো গাইস মাংসটা নামিয়ে নিয়েছি, এই চিকেনটা এটা। তো এবার করবে মা মনে হয় সবজি তরকারি। তো এখানে একটা 5 মিশালি মিক্সড ভেজ সবজি কেটে রেখেছে, এটা এখন করবে, তোমাদের ওটাও দেখাচ্ছি। দেখো মা এতে দিল 5 ফোড়ন মিক্সড ভেজটা করার জন্য। প্রথমে দিয়েছে সর্ষের তেল, তারপরে দিয়েছে 5 ফোড়ন। আর কি দেবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, কাঁচা লঙ্কা ফোড়ন। আর কি থাকবে, তারপরে দিয়ে দেবে এই মিক্সড ভেজ কেটে রেখেছে, বাঁধাকপি, কুমড়ো, পটল, আলু, আর অনেক কিছু জানি না কেটে। তারপরে দিচ্ছে নাড়িয়ে, এটাকে এখন ভাজবে। তো এটাকে 5 মিনিট মতন ভেজে নেবে, মনে হয় 5 থেকে 10 মিনিট মতন লাল লাল করে মনে হয় ভাজা হবে। আমার হাতে এই রান্নাটা ভালো হয় না, এই রান্নাটা হয় মায়ের হাতে ভালো, খুবই সুন্দর টেস্টি হয় মিক্সড ভেজটা। তো তাই জন্য মা এখন একটু চলে গেছে বাথরুমে, একটু জামা কাপড় কাচতে মনে হয়। হাই কোথায়, কি করছো? জামা কাপড় কাচতে এসছে দেখ। চলো আমি ততক্ষণ ওটা নেড়ে ছেড়ে দিই একটু। তো 5 থেকে 10 মিনিট মতন ভাজা হবে, তারপরে আসছি আবার। তো দেখো নুন দেওয়া হয়ে গেছে এখানটায়, এবারে দেবে মশলা। তোমার কি মশলা দেবে? তো মা এখন ফোনে কথা বলতে ব্যস্ত। তো নুন হলুদ দিয়ে এটা ভাজা হয়ে গেছে। তো এবার কি দেবে মা? জল দিয়ে দেবে। তো এবার দিয়ে দেবে জল, কোনো মশলা দেবে না।
নিচে ঢাকা। সিদ্ধ হয়ে গেলে গ্যাসটাকে বাড়িয়ে দিল, সিদ্ধ হয়ে গেলে তারপরে আবার দেখাবো তোমাদের। তো দেখো জল শুকিয়ে গেছে তরকারি। তো এবার দিয়ে দিচ্ছে মা ভাজা মশলা, দিয়ে এবারে নাড়িয়ে দেবে, না চিনি দেবে আবার, ও অল্প চিনি দিয়ে দেবে, অল্প চিনি দিয়ে দিল, এবার নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবে মিক্স ভেজটা। একটু ঘেটে দিল, ভেঙে ভেঙে দিল যাতে একটুখানি মাখা মাখা লাগে তরকারিটা। হেভি গন্ধ বেরোচ্ছে, হেভি গন্ধ। তো চলো হয়ে গেছে, এটা এবার নামিয়ে নেবে, তারপরে আমি করবো মাটন। দেখো আমি এবার বসাচ্ছি মাটনটা। মাটনের আলুটা আগে থেকে ভেজে রেখেছিলাম। তো কড়াইতে দিয়ে দিলাম তেল। তো বেশি তেল দিচ্ছি না, কারণ মাটনে আছে এত চর্বি, তাই জন্য তেল বেরোবে ওর থেকেই। তো দেখো এখানে নিয়েছি দারচিনি, এলাচ আর লবঙ্গ গোটা, মানে গরম মশলা নিলাম। তো এবার তেলটা গরম হয়ে গেছে, এতে ফোড়ন দিয়ে দিলাম। আর তারপরে দেবো এই যে অর্ধেক পেঁয়াজটা দিয়েছিলাম, আর অর্ধেক পেঁয়াজটা আছে, দিয়ে দেবো এটা তেলের মধ্যে। পেঁয়াজটা ভালো করে বাদামি করে ভেজে নেবো 5 থেকে 10 মিনিট পর্যন্ত। লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে ম্যারিনেট করা মটনটা দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজটা এখন ভাজা হোক বাদামি হওয়া পর্যন্ত। তো দেখো পেঁয়াজটা হয়ে গেছে ব্রাউন করে ভাজা। তো এবার আমি মাটনটা বার করবো ফ্রিজ থেকে, আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। তো এটা বার করা হয়ে গেল। এই মাটনটা এবারে দিয়ে দেবো। দেখো মাটনটা এবার দিয়ে দেবো কড়াইতে। যা মশলা আছে এটাও দিয়ে দেবো। তো দেখো নাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো ঢাকা। কোথায় ঢাকাটা? দেখো পাশ থেকে তেল বেরোতে এখন থেকে শুরু করে দিয়েছে। তো এবার দিয়ে দিচ্ছি ঢাকনা। 5 থেকে 10 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো, তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো 10 মিনিট পরে চলে এসেছি, দেখি এখন মাংসটার অবস্থা। দেখো কত জল বেরিয়ে গেছে এর মধ্যে থেকে। যা লাগছে দেখতে। আবার ঢাকা দিয়ে দেবো আরো 10 মিনিটের জন্য, পুরো শুকিয়ে যাবে তারপরে। তো দেখো মাংসটা কষে গেছে, কষে তেল বেরিয়ে গেছে। দেখো পুরো তেল বেরিয়ে গেছে, কষে গেছে মানে ভালোভাবে পুরো। তো এবারে দিয়ে দেবো এই ভাজা আলুগুলো, দিয়ে দেবো মাংসের মধ্যে।
তো দিয়ে এবার ভালো করে কষাবো মাংসটাকে, আর একটু আলুর সাথে কষিয়ে, আলুটা মশলার সাথে কষিয়ে নেবো ভালো করে। 5 মিনিট মতন কষাবো আলুটা মাংস দিয়ে। তো দেখো কষানো হয়ে গেছে, মাংস আর আলুটার সাথে দুটো মিশে গেছে, কষানো মশলা ঢুকে গেছে ভালো করে। তো এবার দিয়ে দেবো প্রেসার কুকারে, গ্যাস বন্ধ করে দিলাম। আর এখানে আছে প্রেসার কুকার, এটা ভালো জল দিয়ে কুকার বসিয়ে নিয়েছি। এবার মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো এর মধ্যে দিয়ে দেবো, কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দেবো, মশলা লেগে আছে কড়াইয়ের মধ্যে কষিয়েছিলাম। দিয়ে মশলাগুলো ভালো করে কড়াই থেকে ধুয়ে নেবো, ধুয়ে এই জলটা দিয়ে দেবো প্রেসার কুকারে। দেখো এই জলটা দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। তো দেখো জল দিয়ে দিয়েছি এখানে প্রেসার কুকারে। তো এবার দিয়ে দেবো ঢাকা ওর মধ্যে, প্রেসার কুকারের মধ্যে দিয়ে মাংসটাকে 4 থেকে 5টা সিটি দিয়ে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত। তো বন্ধ করে দিয়েছি প্রেসার কুকারটা। তো এবার 4-5টা সিটি পড়ার পরে তারপরে খুলবো, দেখবো সেদ্ধ হয়ে গেছে কিনা, তারপরে নামিয়ে নেবো। দেখো এ চলে এসছে হাফ প্যান্ট আর গেঞ্জি পরে শ্বশুর বাড়িতে। তো কালকে ট্যাটুটা করেছিল, সেটা দেখাও। এই দেখো কালকে করেছিল এই ট্যাটুটা, এদিকে এদিকে ভালো করে দেখো, ফুলে আছে, পুরো ফুলে আছে। দেখো এই ট্যাটুটা করিয়েছিল, ফুলে রয়েছে, ব্যথা ঠিক হয়েছে ঠিক। সুইটি তুই কি খাবি? মাংস ভাত? একটা আছে ট্যাটু, এইটা তো আগে করানো। এই একটা আছে, ঠিক এইসব লোফাররা করে। একটা স্টার আছে। খুব আদর খাওয়া হচ্ছে না পচা মেয়ে। এ সুইটি কে আসলো আমাদের বাড়িতে? চলে এসছে আমার মামার ছেলে, একে তো সবাই চেনো তোমরা। চলে এসছে পিসির বাড়ি ঘুরতে। তো দেখো বন্ধুরা আমার মাংস রেডি হয়ে গেছে। ওয়াও, দেখা যাচ্ছে না, গন্ধ বেরিয়েছে খুব সুন্দর। আর একটু অন্ধকার লাগছে, কি করবো, আকাশটা মেঘলা হয়ে আছে পুরো। সকালে এত রোদ্দুর ছিল, এই দেখো জাস্ট তেল দেখো উপরে ভেসে আছে। আর মাংসটা দেখো কালারটা জাস্ট অসাধারণ, দেখতে হেভি হচ্ছে, খেতে আরো হেভি হবে। তো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা। তো দেখো এবার আমি দিয়ে দিচ্ছি সানরাইজের শাহি গরম মশলা। দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন, দিয়ে এবার একটু নাড়িয়ে নামিয়ে নিচ্ছি। তো আমার মাটন ইজ রেডি। তো দেখো আমার মাংস একদম রেডি। ওয়াও, একদম মাটনের ঝোল কষা কষা লাল লাল। ও আজকের খাওয়াটা জাস্ট জমে যাবে। তো চলো এবার আমরা যাব খেতে।
বলবি তো বন্ধুরা আজকের মেনু তোমাদের দেখিয়ে দিচ্ছি, আজকে দশমী স্পেশাল মেনু। তো দেখে নাও তোমরা। তো কোথা থেকে শুরু করব? এখানে আছে ভাত, আর এখানে এটা ভাত আছে এখানটায়, এখানে আছে উচ্ছে আলু ভাজা, এখানে আছে মিক্স ভেজ, এখানে আছে মায়ের জন্য চিকেন, এখানে হচ্ছে মাটন, লাল লাল ঝোল মাটনের, এখানে হচ্ছে স্যালাড, এখানে হচ্ছে পাপড়, এটা মিষ্টি, এটা দই। তো আজকের লাঞ্চ মেনুটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। তো আজকের মতন এখানেই টাটা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের সবাই কাছে চলে যায়। তো চলো টাটা।